নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। এর আগেও আমি দুটো ভিডিওতে আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম। হিন্দুত্বের ইস্যুতে তিনি বক্তব্য রেখেছিলেন এবিপি আনন্দের বিতর্ক সভায়, এবং সেখানে দুদিনে কোনোদিন তথাগত রায়, রাহুল সিনহা, কোনোদিন অর্জুন সিং, শঙ্কর ঘোষ এরা ছিলেন। হিন্দুত্ব ইস্যুতে তিনি একেবারে তাদের ধুয়ে দিয়েছিলেন, তো আপনাদের বিশেষ ভালো লেগেছিল। তার আগে আপনারা জানেন যে আরজি কর ইস্যুর সময় হচ্ছে অনির্বাণ বন্দ্যোপাধ্যায় এই আনন্দের একটি বিতর্ক সভায় সাংঘাতিক বক্তব্য রেখেছিলেন। তো সোনার সেই ভালো বক্তব্য আমি পেলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো দুদিন আগে এবিপি আনন্দের বিতর্ক সভায় পেহেলগামের ঘটনা নিয়ে, হামলা নিয়ে একটি বিতর্ক সভা হয়েছিল, যেখানে বিভিন্ন সেনাকর্তা, প্রাক্তন সেনাকর্তা, তাদের সঙ্গে বিজেপি নেতা দেবজিৎ সরকার তিনিও ছিলেন। তো সেই সভায় অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে চাঁচা ছোলা ভাষায় তিনি কেন্দ্রীয় সরকারকে একেবারে তাদের নিরাপত্তা ব্যবস্থা, মিলিটারি ব্যাপার সবকিছু নিয়ে একেবারে ধুয়ে দিয়েছেন, এবং সঙ্গে বেশ কিছু তথ্য ফাঁস করেছেন, যেগুলো আপনারা বক্তব্যে শুনবেন। ছোট্ট বক্তৃতা, কি বলে, আপনারা শুনুন, কিন্তু তার মধ্যে অনেক তথ্য পাবেন এবং যুক্তিনিষ্ঠ এবং তথ্য নির্ভর সেই বক্তৃতা। আপনারা শুনুন, আপনাদের ভালো লাগবে। আমি জোর দিয়ে বলছি, পুরো বক্তব্যটা আপনারা শুনবেন, ছোট বক্তৃতা। এবং আপনাদের কাছে অনুরোধ যে বেশি বেশি করে এইটা লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আপনাদের কাছে অনুরোধ রইল, শুনুন অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। সেনাকর্তা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা বিভিন্ন সাবমেরিন, এয়ারক্রাফট ইত্যাদির কথা শুনছিলাম। খুব ভালো লাগছিল যে আমাদের এত বলশালী একটি মিলিটারাইজড রাষ্ট্র রয়েছে, কিন্তু সাহেব এই 26 জনকে বাঁচানো গেল না কেন? আমাদের এত বড় সেনা, আমাদের এত সাবমেরিন, আমাদের এত প্লেন, আমাদের এত কিছু, এই 26 জনকে বাঁচানো গেল না কেন? 2019 থেকে তো বারবার আমরা এই প্রতিশ্রুতি পেয়েছিলাম। এই সরকার যারা 56 ইঞ্চি ছাতি নিয়ে চলে, যে জঙ্গিদের আমরা একেবারে কোমর ভেঙে দিয়েছি। এবং এটা তো বেশি দিন আগের ঘটনা নয়, যেদিন পেহেলগামের আক্রমণ হচ্ছে তার মাত্র 2 সপ্তাহ আগে এই অমিত শাহ বলেছিলেন যে জঙ্গিদের গোটা ইকোসিস্টেমটা আমরা ভেঙে চুরমার করে দিয়েছি। 2 সপ্তাহের মধ্যে তারা পাল্টাই 56 ইঞ্চিকে চুরমার করে দিল। আমরা এত বাতেলা শুনে কি করব? ওই সাবমেরিনের সাইজ জেনে আমার কি হবে যদি আমি কাশ্মীর ঘুরতে গিয়ে বা যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে গুলির সামনে পড়ে নিহত হয়ে যাই? আমার কি হবে জেনে যে এত এয়ারক্রাফটের পেছনে কত খরচ হচ্ছে, আমাদের কত দুর্দান্ত মেকানিজম রয়েছে, তারা কিভাবে আকাশে ওড়ে, মাটিতে হাঁটে, জলের মধ্যে সাঁতার কাটে, আমি সব শুনলাম, খুব ভালো লাগলো। তারপর গিয়ে তো প্রাণটা চলে গেল। 12 বছর ধরে হিন্দু হৃদয় সম্রাট, যারা নাকি হিন্দুদের বাঁচানোর জন্য এত কাজ করছেন, বা 2019 থেকে তাদেরই শাসনে কাশ্মীর চলছে, সেখানে এরা সাট করে হিন্দুদের মেরে দিল। আপনারা কি করছিলেন? এত বড় সেনাবাহিনীকে তারা কাজ করতে দিলে এইটা হতো না, এটা আমি জানি। তাদের কাজ করতে দেওয়া হয়েছিল। করোনার পর 1,80,000 সেনাদের যে ফাঁকা পদ, কেন সৈন্যবাহিনীতে কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে? আপনারা প্রশ্ন তুলবেন না? আপনাদের যদি কন্ট্রাকচুয়াল নিয়োগ করতে আপনারা মেনে নিতেন? সেনাবাহিনী একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ করার জায়গা, অগ্নিবীর দিয়ে সেনাবাহিনী চলবে? আপনারা প্রশ্ন তুলবেন না? অজিত ডোভালের ছেলে সৌর্য ডোভাল, তার ব্যবসায়িক পার্টনার কেন পাকিস্তানের লোক? আপনারা প্রশ্ন তুলবেন না যে মুন্দ্রা এয়ারপোর্টে 3000 কিলো হেরোইন ধরা পড়েছিল, তার সঙ্গে এই হামলার যোগাযোগ পেয়েছে সেই মুন্দ্রা এয়ারপোর্ট থেকে আদানির মালিক কিভাবে হলো? আপনারা প্রশ্ন তুলবেন না গুজরাটের কচে 450 স্কোয়ার কিলোমিটার জমি পাকিস্তানের বর্ডারে আদানিকে দিয়ে দিয়েছে নিয়ম পাল্টে? বারবার সেনাকর্তারা বলেছিল যেটা করবেন না, তারপরেও দিয়েছে। আপনারা প্রশ্ন তুলবেন না এটা কেন হলো? আপনারা প্রশ্ন তুলবেন না যে মিলিটারি এই এত ইন্টেলিজেন্সের কথা হচ্ছে, দেবজিৎ দা বললেন লোকাল সরকার আমাদেরকে জানায়নি, মিলিটারি ইন্টেলিজেন্স জানতেই পারেনি, জঙ্গিরা জেনে গেল। জঙ্গিরা জেনে গেল এত বড় মিলিটারি ইন্টেলিজেন্স চালানো ন্যাকামো হচ্ছে। রাজ্য সরকার একটা গেট খুলে দিয়েছে, জঙ্গিরা জেনে গেল, তারপর পুরো আর্মড হয়ে গায়ে ক্যামেরা লাগিয়ে লোকাল গাইড নিয়ে হাঁটতে হাঁটতে চলে এলে কি আমরা কি ভিডিও গেম খেলছিলাম? শুধু গেট খোলেনি, গেট আটকে এই হত্যালীলা চালিয়েছে। দেখুন গোটাটা করেছে, এবং একাধিক আমরা বয়ান শুনেছি 1.5 থেকে 2 ঘন্টা আহত অবস্থায় পড়ে থেকে মারা গেছে, কেউ আসেনি। স্থানীয় মানুষ চেষ্টা করেছেন, যে মুসলমানদের আপনারা দিনের পর দিন টার্গেট করছেন তারা চেষ্টা করেছেন, সৈন্যবাহিনীর খোঁজ পাওয়া যায়নি। সেনারা কি আসতে চায়নি? এটা তো হতে পারে না। তাদেরকে হয় আসতে দেওয়া হয়নি, আর না হলে তাদেরকে খবর পেতে দেওয়া হয়নি। দেবজিৎ এখানে দাঁড়িয়ে যে পাকিস্তান মানসিকতা বললাম, আমি একমতের সঙ্গে, একদম ঠিক বলেছে। যে ধর্মান্ধ রাজনীতির যে মানসিকতা, সেটাকেই পাকিস্তান মানসিকতা বলে, এবং সেই মানসিকতার একটাই সংগঠন আমাদের ভারতবর্ষে আছে, তার নাম RSS বিজেপি। আপনারা শুনলেন অনির্বাণের কথা।
এবং জানতে পারলেন যে কিভাবে আদানিদের সেনাকর্তাদের আপত্তি সত্ত্বেও জমি তুলে দেওয়া হয়েছিল। আদানিদের নিয়ন্ত্রিত এয়ারপোর্ট থেকে বিশাল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল, এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তার ছেলে বিজনেস পার্টনার পাকিস্তানে সাংঘাতিক সমস্ত তথ্য ফাঁস করলেন, এবং দিল্লি সরকারদের সেগুলো হাঁ করে সেগুলো শুনতে হয়েছে, কারণ এগুলো জবাব দেওয়ার কিছু নেই। একইভাবে আর্মির বা মিলিটারি ইন্টেলিজেন্সের অপদার্থতা নিয়েও তিনি বললেন। কারণ এগুলো ঘটনা, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো বিষয় নাই, সেগুলোকেই তুলে ধরেছেন। এবং অনির্বাণের আপনারা জানেন যে যুক্তি নির্ভর বক্তব্য এবং তথ্যনিষ্ঠ বক্তব্য, এবং যার ফলে সেগুলোকে খণ্ডন করার কোনো জায়গা নেই। তো আমি চেষ্টা করব আপনাদের যে ভবিষ্যতে অনির্বাণের যদি ভালো কোনো বক্তব্য উনি কোনো বিতর্ক সভায় দিয়ে থাকেন, আমি আপনাদের কাছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।